চিংড়ি মাছ, আলু, পটল, কুমড়ো এইভাবে একটা তরকারি রান্না করো, সব কিছুর সাথে ভালো লাগবে। চলো রান্নাঘরে আমার সাথে, রান্নাটা আমি কিভাবে করলাম দেখতে হবে। কি করছো অরিশা? পড়াশোনার বই? আচ্ছা, স্টাডি বুক এগুলো সব? আচ্ছা, এগুলো নিয়ে শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। আজকে সকালে স্নান, টিফিন সব কিছু হয়ে গেছে, পুজো সব কিছু হয়ে গেছে। এবার এসে একটুখানি বসেছি ঘরে। আর গরমও তো পড়েছে, বলো, একটু গরম তো পড়েছেই। আর আমাদের তো ব্যস্ততা, বাড়ির কাজকর্মে খুবই ব্যস্ততা। চলো তো আজকে একটুখানি একটা ইয়ে করি, রান্না দেখাই তোমাদেরকে, একটা রেসিপি আজকে দেব। আর প্রতি ডেলি লাইফ তো সবই করছি, তার মধ্যেও আমার রান্না আমার থাকেই। রান্না ছাড়া আমার কন্টেন্ট নেই। রান্না ছাড়া কি কন্টেন্ট দেবো? আমাদের ডেলি লাইফের রান্না দেবো, সেটা যদি তোমরা ভালোবেসে সেই রান্নাটা দেখো বা ভালো বলো, সেটা শুনতে ভালোই লাগে। তো চলো রান্নাটা আগে দেখিয়ে দিই, রেসিপিটা করছি, কি রান্না করছি দেখিয়ে দিই। আগে আমি স্নান টান সেরেই রান্নাঘরে যাই, কেননা অনেক সময় সকালবেলাটা চলে যাই, কিছুটা রান্না সেরে, আমাদের তো সকালে যে কাপড় জামা তো ছাড়া হয়ে যায়, সকালে কিছুটা। চলো এবার রান্নাটা সেরে নিই। রান্নাঘরে একদম সোজা চলো রান্নাঘরে, আমার সঙ্গে কিন্তু রান্নাটা একটু দেখো, রান্নাটা কিভাবে করছি। আমি তো প্রতিদিনই রান্না দিই, বলো। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পটল, কুমড়ো আর আলু, এই দিয়ে একটা ডালনা করব। চলো রেসিপিটা কিভাবে করছি সেটাই দেখবে, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার রান্নাটা শুরু করব। পটল, কুমড়ো, আলু এগুলো সব ভেজে নেব, আর চিংড়ি মাছও ভাজবো। তারপরে রান্নাটা কিভাবে করছি সেটা দেখাবো। আগে এগুলো ভেজে নিই, সঙ্গে থাকো। চিংড়ি মাছটা ভাজবো, পরিমাণ মতো তেল দিয়েছি। মাছটা ভেজে নেব। মাছটা ভীষণ খুব কড়া করে ভাজবো না, কেননা চিংড়ি মাছটা শক্ত হয়ে গেলে ভালো লাগে না। আর আস্তে আস্তে যেগুলো ভাজছি সবই তোমাদেরকে দেখিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এই তেলেই আবার ভাজবো। কুমড়ো ছেড়ে দিলাম, এটাও ভেজে তুলবো। পটল ভাজবো, আলু ভাজবো, সব ভেজে নেব। আলুও ভেজে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি এটা তো খাওয়ার পরে এটা এডিট করছি, সত্যি কি সুন্দর টেস্ট হয়। আর চিংড়ি মাছ যাতে পড়বে। সব দেখো ভাজা হয়ে গেছে, আলু, কুমড়ো, চিংড়ি মাছ, এই যে পটল সব ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করছি। সেই তেলেই আবার সোমবারাটা দিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব হলো জিরে ফোড়ন। 5 ফোড়নও দেওয়া যায়, কিন্তু যেহেতু চিংড়ি মাছ আছে, পটলে তো 5 ফোড়ন দেয়, কিন্তু যেহেতু চিংড়ি মাছ, আলু, কুমড়ো, ওই জন্য জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ, রসুন এটা কেটে নিলেই ভালো হয়, বাটার দরকার পড়ে না। খেতে খুব টেস্ট হয় এইভাবে, কিন্তু খুব স্পাইসি না। এটা একটু ভেজে নেব। নুনটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নুনটা ওই জন্য দিয়ে দিলাম। এবার মশলাগুলো দেব। জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা বাটা, লাল মির্চি, হলুদ, সব মশলাগুলো একদম জলে গুলিয়ে দিচ্ছি। আমার তো সব বাটা মশলা। এবার এগুলো দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। নতুন গৃহিণী যারা, নতুন রাঁধুনি যারা সদ্য রান্নাঘরে ঢুকেছো, সবে রান্না করছো, নতুন হয়তো বিয়ে হয়ে এসেছো, তো তাদের জন্য এই রেসিপিগুলো ভীষণ ভালো, চটজলদি, কোনো কঠিন রান্না না, অথচ খেতে ভীষণ ভালো। বাড়ির সবাই খুব প্রশংসা করবে।
আলুটা চিংড়িটা আগে দিয়ে দিলাম, যেহেতু আলুটার সেদ্ধটা কম আছে সেই জন্য চিংড়ি আলু আগে দিয়ে দিলাম। চিংড়িটাও বেশ নরম একটু হয়ে যাবে, আলুও একটু শক্ত এখনও আছে, আর একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে পটল আর কুমড়ো দিয়ে দেবো, কেননা পটল কুমড়ো যেহেতু আগে ভাজা, ওটা তো নরম হয়েই আছে, ওটা বেশি সেদ্ধ হতে লাগবে না। এবার যথারীতি ওগুলো দিয়ে দেবো। এটা মোটামুটি নরম হয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা রেসিপি, সব কিছুর সাথে খেতে ভালো লাগে, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে। এটা ভাজাটা দিয়ে দিলাম, পটল আর কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে অবশ্যই গরম জল দিতে হবে। খুব ভালোভাবে মশলা কষাতে হবে। খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। মশলার গন্ধ থাকলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এই বাটিটাতে চিংড়ি মাছ রেখেছিলাম, সেটাতে তেল ছিল, সেটাতেই জলটা দিয়ে আবার দিয়ে দিলাম। আরেকটু নেড়ে নেব, যদি জল লাগে আরেকটু জল দেব। নতুন রাঁধুনিরা রান্না করবে, সবাই প্রশংসা করবে এই রকমভাবে রান্না করে যদি খাওয়াও। সবজিও খাওয়া হলো, চিংড়ি মাছও খাওয়া হলো, অথচ রান্নাটা ভীষণ টেস্টি হয়। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদের জন্য, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। একটু নেড়ে নিলাম, আর ঢাকা দেব না, ঢাকা দিলে একদম গলে যাবে, কুমড়োটা ভীষণভাবে নরম হয়ে যাবে, সেটা ভালো লাগবে না, সেই জন্য ঢাকা দিইনি। সব তরকারি নরম হয়ে এসছে, মানে পটলও নরম হয়ে গেছে, কুমড়োটাও হয়ে গেছে। বেশি কুমড়োটা ঘ্যাট হয়ে গেলে ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে। আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি তো দিতেই হবে, একটু মিষ্টিও দিয়ে দিলাম। রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে রান্নাটা করবে, খুব ভালো হয় খেতে, খুব টেস্টি। আর চিংড়ি মাছ যাতেই পড়বে সেটাই টেস্ট। চিংড়ি মাছ অনেকেই খেতে ভালোবাসো, বেশিরভাগই সবাই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। আমার নাতনির তো প্রিয় চিংড়ি মাছ। তো যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে। তো আমি আবার ফিরে আসছি, চলো তোমাদের সাথে আবার কথা বলবো, বলে ভিডিওটা এন্ড করব। সারাদিন বাদে এই আসলাম, ওপরে কাজটা যেই হলো তারপরে খাওয়া দাওয়া কাজকর্ম প্রচুর, আর আমাদের বাড়িতেও তো কাজ হচ্ছে, সেই সব দেখাবো। যাই হোক, খুব টায়ার্ড, রেস্টও সেইভাবে নিতে পারিনি। আর আমি রাত তো হয়েই এসছে, এখন বাজে এখন 9টা বেজে গেছে, 9টা বাজে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো 9টা বাজে। নরিশার আজ কি আসলো নতুন স্কুল থেকে? হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু চ্যানেল। এই যে আজকে জানো এর ভিতর কি আছে, একটা ব্লক আছে, ব্লক দিয়ে যেখানে 2 হবে না, তোর মা দেখা, তুই তো বলতে পারবি। 2 আসবে, আর ঘুরিলে 2 হবে 2। আচ্ছা, এটা দেখাতে হবে, পায়েল তুই দেখা। 2 হবে 1 2। ও এটা দেখা, না দেখালে তো বোঝা যাবে না। দেখাচ্ছি আমি, এবার দেখাবো কি এসেছে। নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো থেকে এটা হচ্ছে প্রি স্টাডি কিছু জিনিসপত্র, কিছু স্টাডি কিট দিয়েছে। ও আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল, সিবিএসসি বোর্ডে আসলো অরিশা, তো ওদের ক্লাস শুরু হবে এপ্রিলে। থামি স্টাডি টেবিলে একটা আছে না, নারায়ণের স্কুলের একটা সারপ্রাইজ আছে না, এটা খুলে দেখাবো কি হয়। আচ্ছা, এগুলো দেখাবে। ও আচ্ছা, স্কুলে থেকে একটা স্টাডি কিট দিয়েছে। হ্যাঁ দেখাচ্ছি, দেখো এটা হলো একটা বই। আচ্ছা, এখানে 4টে ল্যাঙ্গুয়েজের বুক আছে, একটা মা বুঝিয়ে দে। আর এটা চেঞ্জ করতে হবে, ওর তো বেঙ্গলি ভার্সন, একটা হিন্দি ভার্সন আছে। এটা কিন্তু আসল বই না, না, এগুলো জাস্ট স্টাডি। হ্যাঁ, ফ্রি স্টাডি। এটা নাম্বার ওয়ার্ক আর একটা সায়েন্স, এই 4টে আছে। আর হিন্দি কোনটা?
হিন্দি তো আমি জানি না, হিন্দি পড়ে। এটা ফোকাস করো, এটা ফোকাস করো, এটা খুলো। এটা কি আছে? এখানে 4টে টুলকিট আছে। হ্যাঁ ও গ্রেড 1 থিম 1 থিম 2 থিম 3 থিম 4 4টে থিমের উপর। এই যে রেড Toolkit 1 আছে। রেড 2 রেড 3 রেড 4 এগুলো আছে না। আচ্ছা, এর মধ্যে একটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ? ভেতরে। এটাও আমি দেখি। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, মা দেখাচ্ছে, এগুলো তুমি পরে হ্যাঁ। ওড়িশার স্কুলে এগুলো কাজে লাগবে। হ্যাঁ, বাহ। এগুলো বিভিন্ন ওই আমি নিজেও এখনো পুরো দেখিনি খুলে। এই যে ও ওটা খুলে আচ্ছা, ফেললো। এগুলো ওই যে বিভিন্ন ওই আমাদের প্ল্যানেটের আর এটা দেখো, এটা কি? এটা দিয়ে আমি খেলি এটা খেলার জিনিস না, এগুলো সব পড়াশোনার না। জিনিস। এটা একটা পড়াশোনা, আর এটা দেখাচ্ছি। এটা হলো একটা আচ্ছা, এই তো। এই এরকমই সবকিছুর মধ্যে একটা করে আচ্ছা। টপিক নিয়ে মানে ওই গেমের বা অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াগুলো ইয়ে এই করে যে গ্রিপ অ্যাক্টিভিটি করা। দেখো না, এই দেখো এটা খুব ভালো একটা জিনিস, ইয়ে তাই না? দেখো, হ্যাঁ, এটা আমি হলো এখনো সব খুলে এটা একটা দেখিও নি, blue, আমি এটা এটা জাস্ট blue নিয়ে হয়। এসেছি কালকেই। অরিশা তো নিজেই বকে যাচ্ছে কিছু, আমরা কি করে বলবো? অ্যাকচুয়ালি ভেতরে কতটা কি আছে আমি নিজেও খুব এখনো হ্যাঁ। ক্লিয়ারলি জানি না কোনটার ভেতরে। আমি জাস্ট আজকে সকালে একটা দেখলাম, দেখে আমি বলতে পারলাম। এরকম থিমের ওপর 4টে থিমের ওপর বিভিন্ন জিনিস আছে, আমাকে খুলে খুলে দেখতে হবে। এটা তাহলে ঠিক আছে, এই আসলো। এটা মানে স্টাডি বুক তো? হ্যাঁ, এগুলো সবই এগুলো স্টাডি সবই মেটেরিয়াল। স্টাডি, আর হ্যাঁ, স্টাডি এটা- মেটেরিয়াল। আর এটা হলো একটা নতুন, এগুলো এটা আমি অরিশা কোনোদিন বলে দে, দেখিনি। কি এটা বলে দে। এই যে এটা স্টাডি কিট। এটা স্টাডি আচ্ছা, স্টাডি কিট। এটা হলো স্টাডি কিট। মানে এখনো বই খাতা দেয়নি, বই খাতা দেওয়ার দেরি আছে। দেখো বন্ধুরা, দেখো এই যে এটা হলো আচ্ছা। স্টাডি এগুলো সব অ্যাক্টিভিটি, যেমন অ্যাক্টিভিটি। এটা দিয়ে হচ্ছে পিজা বক্স তৈরি করতে হবে। আমরা যে পিজা খাই, যেমন পিজা বক্স এখানে মধ্যে দেওয়া আছে। এটা তো অ্যাপল এগুলো বিভিন্ন অ্যাক্টিভিটি জিনিসপত্র, এগুলো যাতে না- বাচ্চারা হাতে মানে জিনিসটা শিখতে পারবে। মানে যেহেতু এগুলো দেখিয়ে দেখিয়ে করাবে না, খুব ভালো জিনিসটা। তাহলে ঠিক আছে, পরবর্তী কি শেখে না শেখে সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন অরিশা লেখা যে আছে AMIRS মানে সাকসেস। হ্যাঁ, সত্যি তো। এগুলো স্টুডেন্টরা এগুলো পেরেন্টসদের স্টাডি করতে হবে। হ্যাঁ। মিটিং এ যখন বলেছিলেন তাহলে আগে আপনারা স্টাডি করবেন, তারপর ওদের, কারণ আমরা নিজেরা স্টাডি না করলে তো বুঝতে পারবো না ওটার মধ্যে কি আছে না আছে। এটা ঠিক আছে, স্টাডি করো, তারপরে পরে আবার বলো। তাহলে এখনকার মতো রাখছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, টাটা করো বাবু, টাটা করো দেখাও। বাবু, টাটা করো ছিঁড়ে যাবে, ছিঁড়ে বাবু, টাটা করো। টাটা। আচ্ছা, চলো। তোমাদের দেখালাম 9টা বাজে, তা আমি ওপরে দৌড়ালাম। ওরা তো ওপরে থাকছে, নিচে তো বললাম না রঙের গন্ধ টন্ধ এখন অরিশাকে নিচে রাখা হচ্ছে না। তো ওপরে যে ওই যে আগে তো বিদ্যাভারতী ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওটাও ইংলিশ মিডিয়ামই ছিল, ওটাতেই ছিল এতদিন। তারপরে এতে দেওয়া হলো, এটা নারায়ণী। এটা মানে আমাদের ভারতবর্ষে মোটামুটি অনেক ব্রাঞ্চ আছে এদের, খুব বড় স্কুল। এটা হলো সিবিএসসি। তা স্কুলটা ওটাও বড় স্কুল ছিল, কিন্তু ওটা একদম আমাদের ভারতবর্ষের সব জায়গায় না। এই স্কুলটা খুবই বড় স্কুল, আর খুবই ভালো স্কুলটা, আরও ভালো, অনেক এন্টারটেনমেন্ট আছে। তো স্কুলটাতে দেওয়া হলো। স্কুলে আমার এক বোনের নাতনিও পড়ে, খুব ভালো স্কুল। তো ওটা সিবিএসসি বোর্ড। ওটা আরম্ভ হবে এই এপ্রিলের 10 তারিখ থেকে। তো এখন ওই যে সব বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি যেগুলো দিয়েছে, গেছিলো মানে গার্জিয়ানদের ডেকেছিল, তো পায়েল গেছিল, তখন ওইটা দিয়ে দিয়েছে। ওর মধ্যে কী কী সব শিখতে টিখতে হবে, বাচ্চাদের শেখাতে টেখাতে হবে বাড়িতে। ও পায়েল ওগুলো দেখে টেকে সব ওকে করাবে টরাবে। তাই সেটাই আমি দেখালাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রান্না শেয়ার করলাম, আর ওটাই শেয়ার করলাম। আর কি শেয়ার করবো, আর কিছু শেয়ার করিনি আজকে, আর কিছু করছিও না শেয়ার। কেননা রাতে বললো যে রুটি খাবে, আর মাছের ঝোল আছে, ডাল আছে। ওই তরকারিটা দিয়ে রুটি ভালো যাবে, মানে ভালো খেতে পারবে। আর মাছের ঝোলও আছে, ডালও আছে, যাক দিয়ে ভালোই হয়ে যাবে, অসুবিধা হবে না। ওই দিয়ে রাতটা হয়ে যাবে। তা এখনও রাত খাওয়া অনেক দেরি আছে। এখন কটা বাজে, হয়তো 9:30 মতো হয়তো বাজে। তো যার জন্য আর আমি এগোচ্ছি না, কেননা আমি না প্রায় দিনই ভুলে যাই, জানো তো, ভিডিও এন্ড করতে প্রায় ভুলে যাই। মানে কাজের মধ্যে ঢুকে যাই, তো সন্ধ্যাবেলা কাজের মধ্যে ঢুকে যাই, রান্না বাড়ি এই সেই, তারপরে এই বন্ধুদের ঘরে একটু যাই,
ভিডিওগুলো দেখি, এই করতে করতে আবার রান্নাঘরে যাচ্ছি, এই করতে করতে একদম সব মাথা থেকে উড়ে যায়, ভিডিও আর এন্ড করা হয় না। সেই জন্য আমি আর যাচ্ছি না, বলে দিলাম যে খাওয়াটা এটাই হবে আমাদের রাতের খাওয়া। তো ভিডিওটা আমি এখানেই রাখছি। হ্যাঁ, আজকের মতো ভিডিও এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।